ওকে, আচ্ছা, একটা মজার জিনিস। এখন আমরা শুধু $1 করে ট্রেড দিব, হ্যাঁ? $1 করে ট্রেড নিব হচ্ছে এখান থেকে আমার থিঙ্ক থাকবে হচ্ছে শুধু আপের জন্য। এখানে কোনো বায়ার্সের জন্য ট্রেড করবো না। হুম, দেখেন, এটা লস দিক সমস্যা নাই, বাট আমরা এখান থেকে আপের জন্য প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করে ট্রাই করবো। ড্রয়িং অন হোক, এটা উইন থাকবে, উইন থাকবে, এটা এত নিচে যাবে না আমার ক্যান্ডেলস। হ্যাঁ, চাই না এত নিচে। ওকে, তো উইন থাকবে। তারপরে হচ্ছে যেহেতু আমার থিঙ্ক হচ্ছে আপে, আমি এটা মার্জিনাল সেফটি নিয়ে আবার আপেই ট্রেড করবো, হ্যাঁ? ডাউনে কোনো ট্রেড হবে না। ওকে, এটা আমাকে কোনো টাইম দেয় নাই, আমরা এই ট্রেড অ্যাভয়েড করতেছি। পরবর্তী ট্রেডের জন্য অপেক্ষা করবো। Unda sekta iya ketse emi ote. এত বিগ ক্যান্ডেল আসে নাকি? যদি বলছিলাম ট্রেড করবো না, বাট মার্কেট থেকে বেরিয়েছি পরে, না আমার এটা এটা যদি দেখতাম এখানে আমি এভরি ক্যান্ডেল ট্রেড নিতাম। ইস, আজকে ফাটাই বলতে পারতাম, বাট আমি মার্কেট থেকে বের হওয়ার পর দেখে এই সিনারিও ক্রিয়েট হয়েছে। আচ্ছা, ওকে, এগিন হচ্ছে এখান থেকে আমরা, হ্যাঁ, আপেই যাব ক্যান্ডেলস। আচ্ছা, ওকে, আমাকে মার্জিনাল সেফটি দিক। হুম, অনেকটা মার্জিনাল সেফটি নেবো, সেফটি ছাড়া কোনো ট্রেড দিব না। সেলার্স বায়ার্স হোক, আমার থিঙ্ক থাকবে এখন শুধু আপের জন্য ট্রেড। ওকে, এ পর্যন্ত আসছে, আমি এই পয়েন্ট থেকে নিব। নিচে আসো বাবা, সমস্যা কি? আচ্ছা, আসে না যেহেতু না, নিব না। মানে প্রপার মার্জিনাল সেফটি নিয়ে ট্রেড দিব, মোট কথা। জাস্ট দেখাই আপনাদের, এখান থেকে আমাদের থিঙ্ক থাকবে হচ্ছে শুধু বায়ার্সের। দেখেন, বায়ার্স ক্যান্ডেলই করবে, আমি ট্রেড নিতেছি না, ঠিক আছে, কারণ আমি বলছিলাম আজকে ট্রেড নিব না। তারপর যদি মার্কেট দেখে ফেলছে এখন, তাই আর কি একটু রেকর্ড করতেছি। এখান থেকে ট্রেড যদি নিতাম উইন, এখান থেকে উইন থাকতো, বাট আমি বলছিলাম আরো নিচ থেকে নিব। ওকে, ঠিক আছে, ক্যানভাস, এটা তো আপের থিঙ্ক করবো, বাট আমাকে একটু টাইমও দিবে না, একদম উঠে উঠে যাবে সে। আচ্ছা, আমি জাস্ট ট্রেড নিচ্ছি না, জাস্ট বলতেছি আপনাদের, দেখেন এখান থেকে কি হচ্ছে মার্কেট। সেলার্সের জন্য যাওয়া যাবে না, এখানে শুধু বায়ার্সের জন্য কন্টিনিউ করা যায়। সো আমি ট্রেড নিচ্ছি না, ঠিক আছে, বাট আপনি অ্যানালিটিক দেখেন কি করে মার্কেট। ওকে, ঠিক আছে, দিছে গিভ আপ, বাট গিভ আপ দেখে চারিদিক, আমরা এখান থেকে হচ্ছে মার্জিনাল সেফটি নিয়ে আপের জন্য যাব। অনেক মার্জিনাল সেফটি দেবে এটা আমাকে। সো দেখা যাক, আর নিচে আসুক, আসতে দেন, আসতে থাকুক, ওর যতটুকু আসে আসুক। আমি লাস্ট পর্যন্ত যেহেতু গিভ আপ দিছে, ট্রেডটা অনেকটা মার্জিনাল সেফটি দিব। আচ্ছা, টাইম শেষ নেই নেই, রিজন হচ্ছে এখানে একটা গিভ আপ দিছে, সো এই জন্যই নেই আমি। বাট ধরে নেন এখান থেকে ট্রেড দিয়েছেন, আপনি এখান থেকে ট্রেড দিয়েছেন, দেখেন না কি করে। বাট যখন এরকম বেশি গিফট দিবেন তখন আপনারা ট্রেডটা অ্যাভয়েড করবেন। ওকে, এটা লস দিতে পারে, কারণ আমি অপেক্ষা করতেছিলাম হচ্ছে এই পজিশন পর্যন্ত, এখানে অথবা এই পজিশন আসলে আমি আপনার জন্য ঠিক করতাম। আচ্ছা, এখানে নিচে নিলে আপনার উইন ছিল। ওকে, সমস্যা নাই। আবার গিভ আপ দিছে। ওকে, আমরা এখানে একটু একটু চালাই করবো, একটু চালাকি বলতে হচ্ছে আমাদের 1 ক্যান্ডেল, 2 3 4 5 5 নাম্বার ক্যান্ডেল হয়ে গেছে। ওকে, ওকে, এখান থেকে আমরা এই যে পজিশন থেকে এখান থেকে একটা ডাউনের জন্য নিব। এখান থেকে দেখেন, রিজন কি দেখাচ্ছি। যদিও টার্গেট আমাদের আপে, বাট আমি ডাউনের এটা নিয়েছি, বাট এটা লস উইন যাই কিছু, বাট আমার মনে হয় এটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স অনেক বেশি, 100% রেড ক্যান্ডেল হওয়ার চান্স অনেক বেশি।
হুম, দেখা যাক। কারণ এই পজিশন থেকে অনেকে কি করছে? আপের জন্য ট্রেড নিছে। এই পজিশন থেকে অনেকে আপের জন্য ট্রেড নিছে। সো দ্যাটস ওয়াই সেখান থেকে আপের থিঙ্ক হবে না। মার্কেট এই পর্যন্ত হিট করবে। আই হোপ। ওকে, সেলার্স ক্যান্ডেল চলে আসছে। মেবি আমাদের একটা ক্যান্ডেল, 2টা, 3টা, 4টা, 5টা হয়ে গেছে। হ্যাঁ, না সো ওকে। আর ট্রেড প্রয়োজন নাই, করবো না। কারণ এর আগে তো ট্রেড করা হয়েছে। আমাদের যদি চেক করি প্রফিট টপ, আচ্ছা $5, অনেক ভাই, $5 হিউজ বাংলা টাকায়। ঠিক আছে, সো আমাদের এখান থেকে আমাদের যা ছিল, 5টা ক্যান্ডেল থিং ছিল আমার, 5 ক্যান্ডেলে আপনি 3টাতে ট্রেড নিলেন। সবসময় সব ক্যান্ডেলে ট্রেড নিতে হবে না। জাস্ট মার্কেটের টার্গেট চেক করে আপনি এখান থেকে ট্রেড নেন। ওকে, এখানে সেলার আস্তে আস্তে দেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। যদি হচ্ছে কোর্স করতে চান আমার কাছে, পেড কোর্স, এটার প্রাইস হচ্ছে 8,500। আর পার্সোনাল মেন্টরশিপ নেন তাহলে 15,000 লাগবে। আর যদি এখন হচ্ছে 20 তারিখের আগে বুকিং করেন তাহলে আপনি 7,500-র মধ্যে এনরোল হতে পারবেন। সো যদি মনে হয় যে না শিখার কিছু আছে তাহলে আসতে পারেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।